হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি ভেজ হাক্কা নুডলস বানানোর জন্য এই মশলাটা নুডলসের সঙ্গে আসে না, তো আমরা আলাদা নিয়ে নিয়েছি এই মশলাটা। তো তোমরা দেখে নাও, এই মশলাটা বাইরের থেকে নিতে হয়। তারপরে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে গরম করে নেব। কিছুক্ষণ গরম করার পরে এটার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর প্যাকেটে একটু গুঁড়ো আছে, ওটাও ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব, এটাকে হালকা হাতে নাড়িয়ে নেব এটা। এবারে এটাকে সেদ্ধ হতে দেব। আর 2 মিনিট এটা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে সেদ্ধ করতে করতে আমি এগুলো একটু তৈরি করে নেব। এর মধ্যে যা যা জিনিস দেব এটা একটু নাড়িয়ে একটু 2 মিনিটের মতো সেদ্ধ তো করতে হবে, যাতে এটা ছেড়ে যায়, আলাদা হয়ে যায়, সেই অবস্থা করতে হবে। এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি, সাদা তেল। এবারে দেখো, এটা পাতাকপি, এটা পেঁয়াজ, এটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণের তেলটা পড়ে গেছে, তোমরা যে যেমন খাও সেরকমের তেলটা দেবে। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পাতাকপিটা দিয়ে দেবো। পাতাকপিটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে নেব। এবারে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে আবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, একটু ফ্রাই করে নিই। ফ্রাইটা হয়ে যাওয়ার পরে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার দেওয়ার পরে আমি খানিকটা টাইম একটু ফ্রাই করে নেব। 5 মিনিটের মতো ফ্রাইটা করে ফ্রাই হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দেখো কি কি মশলা দেবো। লবণ দিয়ে দিয়েছি, নুনটা দেওয়ার পরে আর একটু নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, হালকা একটু হলুদ দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে। এবারে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি নুডলসটা দেবো। প্রায় ফ্রাই হয়ে গেছে। তো তোমরা কে কেমন বানাও, লাইক কমেন্ট শেয়ার করে বলে দেবে। আর দেখো এবারে নুডলসটা দিয়ে দেবো এর মধ্যে। নুডলসটা দিয়ে দিলাম। এবারে নুডলসটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়াতে থাকবে, না নাড়াতে থাকলে এক একটার সঙ্গে একটা মিলে যাবে। নাড়িয়ে নাড়িয়ে চারপাশটা মিলিয়ে দেবো, যে ভেজটা করেছিলাম ওই ভেজটা যাতে এর মধ্যে মিলে যায়। এবারে দেখো হয়ে গেছে প্রায়। এবারে আমি ওই মশলাটা দিয়ে দেবো, যে আলাদা করে মশলাটা নিয়েছিলাম ওটা দেবো। আর একটু নাড়িয়ে নিই। দেখো কত সুন্দর কালার এসছে ভেজ নুডলসের। আর আমাদের নুডলস বানানি কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে। এবারে আমি ওই মশলাটা দেবো। দেখে নাও, যে আলাদা মশলাটা আমি কিনে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে দেবো এবারে।
নুডলসের মধ্যে। পরিমাণ মতো দেবে, যে যেরকমের খাবে সে সেরকমেরই দেবে। এর মধ্যে অনেকটা মশলা ছিল, আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বাঁচিয়ে রেখেছি। এবার মশলাটা দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এবারে হয়ে যাবে আমার নুডলস। বাস হয়ে গেল আমার নুডলস, এবারে ভেজ হাক্কা নুডলস। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। ভেজ নুডলস তোমরাও বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হবে। আশা করি ভালো লাগবে তোমাদেরও। যারা বানাতে পারো না তারা চেষ্টা করো। দেখো পুরো কমপ্লিট বানানে, বুঝতে কি সুন্দর কালার এসেছে। এবারে আমরা নিয়ে আসবো খাওয়ার জন্য প্লেটে, সার্ভ করলাম। দেখো এবারে আমি খাচ্ছি, আমার মেয়েও খাবে, আমরা তিনজনেই খাবো এখানে। ঈশানি খাও। অনেক টেস্ট হয়েছে, মেয়েতে বলছে যে অনেক টেস্ট হয়েছে মা। সত্যি অনেক টেস্ট হয়েছে। তোমরা যারা খেতে চাও তারা বানিয়ে খেয়ে দেখতে পারো।